ছোটি, কি হয়েছে? কি লেখা আছে ওতে? সত্যি তো? তিস্তা বলবে তো কি লেখা আছে? আকাশদা, সেরকম কিছু না, নার্সিং হোম থেকে কিছু ফর্মালিটিসের জন্য কিছু বন্ড থাকে তো, তার জন্যই কোর্ট থেকে পেপার পাঠিয়েছে। আমি দেখছি। নীল, তুমি সোজা বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়ে দিলে? আমাকে মুখে বলতে পারলে না? কোর্ট পেপারে আবার নার্সিং হোমের ফর্মালিটি কি হতে পারে? ওই মেয়েটাকে আমি বুঝিয়ে দেবো ওর আসল জায়গাটা কোথায়। এত বছর পরে ফিরে এসে নাকি আমার জায়গা দখল করবে। ছোটবেলায় হারিয়ে গেছে তার মানে চ্যাপ্টার ক্লোজড। আমি মম ড্যাডের জীবনে ছিলাম, আছি, আর আমি থাকবো। মম ড্যাডের সব কিছু শুধু আমার। ইয়েস, তুই একদম ঠিক বলেছিস। হঠাৎ করে এত বছর পর ফিরে এসে নাকি ও আমার অধিকারে ভাগ বসাবে, অতই সহজ? কিন্তু আমরা যেটা সহজ ভাবছি না সেটা কিন্তু ও সহজ ভাবতেই পারে। দেব না তো, ওকে কিচ্ছু করতে দেব না। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, শুধু দেখতে থাক আমি কি করে যাই। তুই বল, মম আমাকে লাস্ট কবে খাইয়ে দিয়েছে বলতো? কিন্তু ওই মেয়েটাকে খাইয়ে দিচ্ছিল। দেখ না, এমন সিন ক্রিয়েট করেছি না ওখানে, মম আর ওকে কখনো খাওয়ানোর সাহস অবধি পাবে। হয়তো আজকে সারাটা দিন না খেয়েই থাকবে। হ্যাঁ, আমি তো দেখে এলাম, একা একা বসে বসে ভ্যা ভ্যা করে কাঁদছে। কাঁদুক, ও ওটাই ডিজার্ভ করে। কেন যে এলো আমাদের লাইফে, পুরো লাইফটাই হেল্প করে দিচ্ছে। ডোন্ট ওয়ারি অভ্র, এই যে মেয়েটা আরুষি, একে এই বাড়ি থেকে বের করার প্ল্যানটা আমি নিয়ে এসেছি। ইরা, তোমার সঙ্গে একটু কথা বলার ছিল। কি হলো? তুমি আবার কার জন্য খাবার সাজাচ্ছ? আরু। কেন? তুমি তো একটু ওকে খাওয়ালে। না, খাওয়াতে পারিনি। কেন? বাড়িতে কি ঘটছে না ঘটছে তুমি তো তার কোনো খবরই রাখো না। কেন? আবার কি হলো? আজ অভ্র খুব বিশ্রীভাবে আরুকে অপমান করেছে, যা মুখে এসছে তাই বলে গেছে। মানে ও আবার হঠাৎ আরুকে? হঠাৎ কেন হতে যাবে আকাশ? আরু এই বাড়িতে আসার পর থেকেই তো অভ্র ওকে অপমান করে যাচ্ছে, যা তা বলে যাচ্ছে। আজ এমন এমন কথা বলেছে, আমার নিজেরই খারাপ লাগছে। আর অভ্র আমাকে তো সবসময় অপমান করে, সেটা তো তোমার জানা। যাক, আরও আবার অভিমান করে ঘরে দরজা বন্ধ করে বসে আছে। ঠিক আছে, আমি এক্ষুনি অপরের সাথে গিয়ে কথা বলছি। না আকাশ, তাতে বোধহয় কোনো লাভ হবে না। তার কারণ প্রত্যেকবারই ও কিছু না কিছু একটা অন্যায় করে, তুমি ওকে বকাবকি করো, ও রাগ বেড়ে যায়। আমি তোমাকে আগেই বলেছিলাম, আগেই ভুলটা হয়েছে, ওকে অনেক বেশি ছাড় দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তুমি বলো তাহলে আমার এখন কি করা উচিত? আমার মনে হয় ওর সাথে কথা বলা দরকার, ওকে বসিয়ে বোঝানো দরকার। ও হঠাৎ করে অধিকারের কথা কেন বলছে? মানে ওর এখন যা বয়স, ও পড়াশোনা করবে, খেলাধুলা করবে, অধিকার অধিকার কেন করছে? যাকে ছাড়ো, আমি দেখি আর ওকে খাওয়াতে পারি কিনা এখন। কিন্তু ও তো অভিমান করেছে, তাই তো? মা হয়েছি কি করতে? ওর অভিমান কি করে ভাঙাতে হয় সেটা আমার জানা আছে।
ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রঙ হয় দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। বড় কিছু কাজে কি মানে গান গাইছে এখন? লেটস গো, একবার দেখে আসি। চোখ ভরে জল এলে চোখে তা মুছে ফেলে, দুটি চোখ ভরে জল এলে চোখে তা মুছে ফেলে নতুন সাহসে বুক ভরাবো। ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ও ঠিক পৌঁছে যাব। আসুক দুঃখ তাতে দুঃখ নেই, সুখের রাজ্য আছে এই পথে। আসুক দুঃখ তাতে দুঃখ নেই, সুখের রাজ্য আছে এই পথে। মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে, এই মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে যা কিছু শঙ্কা ভয় সব তাড়াবো। ঠিক পৌঁছে যাব সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এটাকে নিয়ে আমার ওকে, এইভাবে রিয়াক্ট করার সময় এটা নয়। ঠিক পৌঁছে যাব। ডিসকাস্টিং লাগছে আমার, জাস্ট ডিসকাস্টিং। অব্র কি হচ্ছেটা কি? সে তো আবার জিতে গেল, ওই জোকারটা আবার জিতে গেল। মোহাম্মদ ড্যাড আমার সারাক্ষণ ওখান থেকে আদিক্ষেতা করে যাচ্ছে। করুক না, করুক, একটু আদিক্ষেতা করতে দাও। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই আদিক্ষেতাটা কতদিন কন্টিনিউ করতে পারবে। আচ্ছা কাল কি বলো তো, দোল। যদি এরকম হয় কালকের দিনটাই আমাদের কাছে মোক্ষম সুযোগ ওই আরুষিকে এ বাড়ি থেকে বের করে দেওয়ার। মানে কিভাবে? আমার কাছে আরুষির অতীতটাকে সামনে নিয়ে আসার একটা অভ্যর্থ ওষুধ রয়েছে। তাই হয়তো দেখা যাবে কালই ইরাবতীর আদরের আরুষির এ বাড়িতে শেষ দিন। খুব মজা হচ্ছে তাই না? তোর মজা আমি আরো 3 গুণ বাড়িয়ে দেব। তোর জন্য আমি এই স্পেশাল শরবতটা বানিয়ে এনেছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।